মাঝে নেই তো হক মৌলা সাইকেলটা এরাম যাচ্ছে কেন? কি মাল দিল আজকে? সাইকেল তো শুধাই যাচ্ছে দেখছি না, মাল খেয়ে আজকে কিরম একটা লাগছে যে মনে হচ্ছে। যা হয় হোক গা, যাই তো মাল খাতে। এটা সঞ্জয়ের বাজে কিরাম খাবার, ওর কাছে এক একটু তামাকও আছে, সে কন গেল সঞ্জয় না, অন্য আর পারা যাচ্ছে না। মাঠে মাঠে আর যাবো না, যে ভূতের ভয় দেখছি। না সে সঞ্জয় তো আর এক কেই আসছে, মাল খেয়েছে মনে হয় নিশা হয়ে গেছে। দেখো আর এক মাতাল খোর ছেলে গেলে আর পারলাম না, খুব জ্বালায় আছি। না সে সঞ্জয়টা কন গেল, স্টিক খাতে হবে ভাই। সঞ্জয় দেখেছো? সন্ধ্যায় দেখো, সন্ধ্যার কি দরকার তোমার? দরকার মাল খাইছে, এখন একটা স্টিক খাতে হবে। মাল মুল খেয়ে মাঠে পড়ে আছে, মাঠের দিকে যাও। মাঠে যে দেখো, মাঠে ও পড়ে আছে মনে হয়। আছে হ্যাঁ, মাঠের দিকে আসা। তুমি দেখে শুনে যে ভূতের কিন্তু খুব ভূত আমার কি করবে? আমি ভূতির খাই, তা ভূত আমার কি করবে? উনি ভূতির ভাই ভাই না, ভূতির বাপ উনি। যাও তাবুর আমি খাইছি, আমি টের পাচ্ছি কিরাম লাগে। যে মজা দিয়েছে আমার বাপের আইকেল হয়ে গেছে। ওই মাঠে আমরা যাচ্ছি নে। যাও যাও যাও। ভূতি কিরাম ও যাকো, ও যাক। কত কি করলাম, আর ভূতি আমার বাল ছেড়বেন। দেখ ঘুরে আসি, পা দিচ্ছি এমনি, তাই এমনি যাচ্ছে কেন বুঝলাম না তো। মালে এত ধক, একা একা একটু খাই, তাই বিষ মিস বাঁচতে যে ঝামেলা হয়ে যাচ্ছে। শালা খাই একটু পাতা, এ নিয়ে মানসির দুনিয়ার নানান কথা। এইসব কি ভাল লাগে? তার মধ্যে সঞ্জয় নেই, এ হয় এভাবে আমার বানায় খাওয়া অভ্যেস নেই না। মরে দিয়েছে একা একা মাল খাতি। লাথি মেরেছে, দেখো দেখো, শালা মাল খেয়েছে আর পড়িয়েছে এখানে। কি অবস্থা? পাশাটা লাল করে দিয়ে দেখো লাল হয়ে গিয়ে মার পাতা লাথি মারা মেরেছে। আমারে কি কইলো? ধরে তো মেরে ফেলতেই নি আজকে। তো কপাল ভালো। কি অবস্থা? চল আজকে ভূত থাপাতে হবে, যে করে শালা খুব জ্বালাতে আমাকে। খুব যাতে হবে মাঠে, শালার ভূত আছে কিভাবে কি করে এটা দেখো। শালার উপদ্রুতে আর কিছু করতে পারছি না। শালার মাঠে যে ভূতির গোষ্ঠী মেরে আছে, কাশি দেখো বাবু। যা হয় হবে নে, আর একটু মাল খাই। সবাই ওই ঘাস কাটতে পারে, একসাথে থাকবি সবসময়। ভূত পাতের খুব উদ্র বেড়েছে। যাবারে পারুক, আমি এক প্যাক মাল খেয়ে আসি। আমি আসছি, তুই আমাদের সাথে থাক, একসাথে তিনজন মিলে মারবো। তাহলে ভূতি ধরতে হবে। হ্যাঁ, ধরতে হবে। আই বলছি ঘাস কাটা বাদ দাও, তামাক খাই বুঝলে। এই কিটা মনে আছে পেছনে লাথি মেরেছে, মাথাটা লাল হয়ে গিয়েছে। তুমি কি এই ওসব তামাক টামাক বাদ দে, এখন চুপ করে বসে থাক। আর লাথি মেরেছে কিডা? লাথি মেরে কোনের কি ভুল ভাল বকছিস তুই? হ্যাঁ, অত ভুল বকি না, ঘাস কাটছি দে। আবার বাড়ি যেতে হবে, আবার বেলা বেলা বাড়ি যেতে হবে। এই ঘাস কাট, আমার একটু পেটের মধ্যে মুড়া মাছের একটু পায়খানা পায়খানা লাগছে। কি করি রে? এই তোরা আসতে দেখেন, থাক, আমি একটু হেগে আসি। বুঝলিস? একটু সবজি খাও, তামাক সবজি হলো পায়খানা বন্ধ হয়ে যাবে নি। কি বলছো? বন্ধ হবে, হেগে আসি। আমরা তো কিছুই বুঝি না। তোর বিয়ের দিলে তোমার আগা লাগবে। এর মধ্যে মৌসুম মাসে যা হয় বেড়া, যেমনি বাগান আগান যেখানে যা থাকে থাকুক, আমি এখানেই বসে পড়ি। হাঁটার মতো শান্তি কোনো কিছু আছে রে? খেয়ে দেও, যত শান্তি পাইনি, এখানে শান্তি পাচ্ছে। আশেপাশে আমার কেউ নেই তো রে। ওরে বাবা রে, বাগান নাড়াছে কিটা? অকিল নাকি রে? হ্যাঁ, রে তুই নাকি অকিল না তোমার? বাবা রে, লগ্নের জন্য বাগান অটো নড়ছে রে। অকিলে হাঁকার সময় ডিস্টার্ব করিস নে, ডিস্টার্ব করিস নে। শালা ভয়তে জানে মধ্যে তুড়ুক তুড়ুক কস, আর এদিকে বাগান নাড়াস। খুব জ্বালাতে শালা শালা। হ্যাঁ, শালা অকিলও না, তাহলে কি যায়? শালা শালা কি যায়? আমাদের জানমান কাছে যা। হ্যাঁ, কি যারে শালা একের বোন নাড়াছে। কোন শালা 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 কাশিটাও নিয়ে আসলাম না, ভুল করে থিয়ে আসলাম তো। মহাযন্ত্রণা, তুমি তো কেউ নেই কেন? হ্যাঁ, শালা বাগান নাড়াছে কি রে? হ্যাঁ, কোনো লোক নেই জন্য বাগান অটো নড়ছে, শান্তি পেলাম না। শালা বোন নড়া, শালা সামনে এসো। শালা ওই শালা, তুই কোন শুনতি? তুমি সামনে তো, তোমার একদম একটা বিড়িয়া তক্তা করে ছেড়ে দেবো তোমার একদম। এসো সামনে এসো, তুমি দেখি তুমি কত বড় বুকের 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 পাটা তোমার। দেখি দেখি, এসো এখানে এসো। মাঝে নেই তো
ওরে বাবা রে, আমি কি বাসা বাঁচিছি, আমার সামনে শালার ভূত। শালা ওরে বাবা বাবা বাবা, শালা পড়বি না শালা আমার সামনে পড়ে। কি হয়েছে? হাফ লাগেনি, ওই ভূতির তাবুর খেয়ে গেন আইছি। ও শালা হেগেও শান্তি নেই, শালা খুব লাগা লেগেছে আমার কুমায়, খুব লেগেছে। এই শালার আজকে একটা বিহিত না করে যাবো না, আজকে কবিরাজের কাছে যেতে হবে। কোন কবিরাজ? খেপা বাবা আছে না, খেপা কবিরাজ চিনিস তো? ওই খেপা কবিরাজের কাছে যেতে হবে, উনি খুব ভালো তান্ত্রিক। তো আজকে আমার এখনো গা হাতটা কাঁপছে। আজকে কবিরাজের কাছে যেতে হবে, ইরাটা বিহিত না করে আর মাঠে আসবো না, সব গুছা চল ভাই। শালা ছেলে পিলে মাঠে পাঠালাম, তার শালাটা তো এখনো আসলে না। যাই তো একটু মাঠের থেকে ঘুরে আসি। এই দুটো শালা আমার জেরো হয়েছে, তার মধ্যে বড়টা বেশি শয়তান। ও আজকে আসুক, শালা ঠিক উড়ো ফায়ারি খেলছে। থাকা যায় না, এইভাবে থাকা যায় না। ওই মাঠে গেলি ভূতির উপদের ঘাসের দৃষ্টি মেরে ঘাস কাটবো না। আর কত কাটবো ঘাস? আমি তো যাবই না। ওই দেখো সোনার ছেলেরা যাচ্ছে আমার। পিতলা গুগুল সোনার ছেলে আমার রে। দাঁড়া আজকে তো দেখছি, দাঁড়া। এই দাঁড়া 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 দাঁড়া। ওরে আমার সোনার ছেলে, তোর কাছে আছে ঘাসের বস্তা আছে খালি, কেন ঘাস কই? ঘাস গরুটা যে মরে গেল, তুই তো মনে হয় তাহলে ওই উড়ো ফায়ার খেলছিলি। ওই ঘাস কাটতে গেলাম, যে ভূতির তাবড় খেয়ে ঘাস একটাও কাটতে পারিনি। আমার গার মধ্যে কোনো টলক আছে, ওই যে ভূতি তাবড় দিয়েছে। আর এই ঘাস মাছ আমি আর কাটতে পারবো না, মাঠে মাঠে আর যাবো না। এই যে তোমার কাশি আর এই তোমার বাজার থাকলো। তোমার শুধু ওই উড়ো ফায়ার উড়ো ফায়ার। কি বলার দরকার দেখো, আমার ঘাস ঠাপাচ্ছে। কত কথা, বেশি কথা কইস না, ওর মধ্যে কথা কইলে চুপ কর। মার কিসি মার? আবল তাবল বগলি, মাথা মতো গরম না হয়ে যায়। শুধু আব্বা বলে আজকে বেঁচে গেল। কলে নাকি? তুই বাড়ি এসে তোর মা খালাবো আজকে আজকে কিরা মানুষ করেছে এটাই বলবে। আর এত দেশের কাজ করে বেড়া, সেই কথাটা ওকে হবে না। তুই চল দিনে চল, ও দাবড়া বলে। তুই শালা কুলাঙ্গারে জন্ম দিয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল, জীবনটাই শেষ। শালা আজকে বাড়ির চাকরা ওদের গাড়ি মারবো। শালা আমার গরুটা শালা মরে যাচ্ছে, শালা কারোর খোঁজ নেই। ও মগের বাসো, আমরা বাছা তোরা বয় বাছা, তোদের সমস্যা আমি বুঝতে পেরেছি। তোরা ভূতের তাবড় খেয়ে আমার কাছে এসেছিস তো, বয় বাছা। আমাদেরকে বাঁচান, আমরা খুব জ্বালায় আছি এই ভূতের জন্য। আমরা ঘাস কেটে শান্তি পাচ্ছি নে, আমরা মাঠে যে শান্তি পাচ্ছি নে, এবং কি হেগেও শান্তি পাচ্ছি নে বাবা। তুই দম ছেড়ে কথা বল। আমি বিষয়টা দেখছি। হক মৌলা। রিং বিড়িং ক্লিং কা, চিরে ভিড়ে ভিড়ে যা। তো খাবো। আমি মানুষের বাসনা পাচ্ছি। তুই তো খাই খাই করিস কেন? আমার আবার খিদে লেগে গেছে। ইন্ডিয়াতে বট গাছেতে বাবা তাড়িয়ে দিয়েছে, তাও তোমার শিক্ষা হয়নি খয়নি খাওয়ার। আমার এই জন্যই তো তারায় বাবা। ও দেশে ভূত নয় বাচ্চা, ও ইন্ডিয়া ফেরত খৈনি খাওয়া ভূত। এ কোন ভূত গুরুদেব? এ তো আমি জীবনেও নাম শুনিনি যে ভূতি খৈনি খাই। হ্যাঁ, এ তো আমি জীবনেও শুনিনি। হক মৌলা, ও তো দেশে ভূত নয় বাচ্চা, ও ইন্ডিয়া থেকে ডিভোর্স খেয়ে বাংলাদেশে এসেছে। ডেলিভারি হয়েছে, একটা ছেলে হয়েছে তার। তোরা নারিছিস, তোদের ছাড়বে না। আপনি যে করেই হোক, আমরা তো ওর বাচ্চার কিছুই কইনি। আমি হাঁকতে গেলাম মাঠে, আর ও আমার পিছন দিয়ে ভয় দেখেছে। আমি দৌড় মেরে একটা মাথায় থাবা মেরে গুরুদেব, আপনি আমাকে বাঁচান, না তো আমরা মারা যাবো গুরুদেব। গুরু না গুরুদেব, ও তো আমারও ছাড়বে না তোদের সাথে। তারপরেও আমি বিষয়টা দেখছি, তোরা শান্ত হয়ে বস। গুরুদেব আপনি একটু দেখেন গুরুদেব। রিং বিড়িং গিরিং কা,
আমার হাতে চলে যা। কি রে, এ তো আমার কাছে উল্টো আসছে রে। এ তো দেশে ভূত নয়, এর ব্যবস্থা আমি দেখছি, দাঁড়া, এর ব্যবস্থা আমি দেখছি। জন আছে এটাও একটু দেখেন আপনি। আমি তো খুব ভয় পাইছি গুরুদেব, আপনি যে কোনো কায়দায় ওদের একটু পাকড়াও করেন, আমাকে বাঁচান গুরুদেব, নয়তো তো আমরা মরে যাব গুরুদেব। দাঁড়া, আনার ব্যবস্থা করছি। আমি জানতাম তোদের আশায় লাগবে, তোরা মানব জাতির পরে ডিস্টার্ব করিস। গুরুদেব ওরা কি এসেছে আপনার কাছে? হ্যাঁ, এসেছে কই? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। এসেছে, ওরা আমার বাম পাশে দাঁড়িয়ে আছে, দুইজনা এসে। তোরা তো দেখতে পারবি না, তোদের কোনো ভয় নেই, তোরা বসে থাক, শান্ত হ বাচ্চা। অত খাই খাই করিস কেন তুই? হ্যাঁ, কবিরাজের ঘাড় মুটকে খাবো। বাড়া কি আমার উঠা পাবে নাকি? বুঝিনে ফুজিনে, আমি তো বড় ভণ্ড। অন্ধকার বাচ্চা, আমি তো আমার নিজের আয়ত্ত নিয়ে আসছি, তোরা শান্ত হ। গুরুদেব এ কিসের শব্দ? খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে গুরুদেব এই শব্দ। শব্দটা মনে চেনা চেনা লাগছে। গুরুদেব এ কিসের শব্দ গুরুদেব? ইয়ে ভাই, হ্যাঁ করবো খোল গুরুদেব, তা তো কোনো ভয় নেই। তাই তো গুরুদেব তো খোল। উরি বাবারে,